হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে দেখো, একটু রেডি হয়ে নিয়েছি, একটু অন্যরকমভাবে একটু আজকে রেডি হয়েছিলাম। যাচ্ছিলাম বিয়ে বাড়ি। সেই দিন ছিল সরস্বতী পুজোর দিন। সেই দিনই আমাদের রাতে একটা বিয়ের নিমন্ত্রণ ছিল, সেখানেই যাচ্ছিলাম। তো দেখো, বিয়েবাড়ির প্যান্ডেলটা জাস্ট অসাধারণ হয়েছিল। এই রকম প্যান্ডেল আমি প্রথমবার দেখলাম। একদম বাঙালিয়ানার ধরনের সব কিছু থিম হয়েছিল। দেখেছো, কুঁড়ে ঘর, তার মধ্যে নানান ধরনের রজনীগন্ধা ফুল দিয়ে, আরও অনেক ধরনের ফুল দিয়ে সব সাজানো ছিল। তার ওপর সবচেয়ে আকর্ষণ যেটা ছিল, খুব সুন্দর সুন্দর কলকা করা ছিল। আমার যেটা ভীষণ ভালো লাগে সেটাই ছিল। আর পুরো ওভার প্যান্ডেলটা দারুণ হয়েছিল, দারুণ পুরোটা। মানে যেখানে বর বসেছিল, যেখানে বউ বসেছিল, খুব সুন্দর কলকা করা হয়েছিল। এই যে দেখো, এখানটা ঠিক বর বসেছিল, বর হয়তো এসেও গেছে, আমরা ঠিক জানতাম না তখন। প্রথমে গিয়েছিলাম যেখানে কনে বসেছিল, মানে বউ যেখানে বসেছিল সেখানে প্রথমে গিয়ে গিফটটা দিয়ে দিলাম। তো কনে যেখানটা বসেছিল সেখানটা অনেকটা বড় জায়গা ছিল আর দারুণ সাজিয়েছিল, কত সুন্দর দেখো ডিজাইনটা জাস্ট। আর ওপরটাও খুব সুন্দর লাগছিল, পুরো খড় দিয়ে চালটা, মানে প্যান্ডেলের ওপরটা পুরো খড় দিয়ে করা ছিল। তারপরে ওই যে দেখো, ছাদনাতলাটা কি সুন্দর লাগছে, মানে আমি প্রথমবার দেখলাম তো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ওই দিকে হয়েছিল একদম স্টার্টার কাউন্টার হয়েছিল, এইদিকেও স্টার্টার কাউন্টার ছিল, আর বর যেদিকে বসেছে সেই দিকেও কিছু স্টার্টার কাউন্টার ছিল। অনেক ধরনের স্টার্টার কাউন্টার হয়েছিল, যেরকম ছিল ফিশ বল ছিল, লস্যি ছিল, তারপরে মোমো ছিল, 2 রকমের চিকেন মোমো, ভেজ মোমো, 2 রকমের মোমো ছিল। আমি তো ফার্স্টে কাবাব ছিল, আমি তো প্রথমে কাবাবটা নিয়ে নিয়েছিলাম। 2 রকমের কাবাব ছিল, আমি ঠিক এখন আমার মনে পড়ছে না কী কী কাবাব ছিল। আর এই যে দেখো, আমি প্রথমে ফিশ বলটা ট্রাই করছিলাম, ভীষণ ভালো খেতে হয়েছিল। স্টার্টারগুলো খুবই ভালো হয়েছিল খেতে। আর এই যে দেখো, এখানে মোমো নিতে গিয়েছিলাম, কিন্তু সেই সময় মোমোটা শেষ হয়ে গেছিলো, তাই প্রথমে মোমোটা পাইনি, অনেকক্ষণ বাদে পেয়েছিলাম। তারপর এই যে দেখো, এখানে লাইভ জিলিপি কাউন্টার হয়েছিল। জিলিপিগুলো জাস্ট অসাধারণ, এরকম জিলিপি আমি কোথাও দেখিনি, একদম ছোট ছোট আর পাতলা পাতলা, বেশ ভালো ছিল জিলিপিগুলো। তারপর ওখানে ছিল চিলি চিকেন আর বেবি কর্ন, যেগুলো হয় চিলি বেবি কর্ন, সেইগুলো ছিল। আর একটা পনিরের কিছু একটা আইটেম ছিল। তার পাশে ছিল জিলিপির কাউন্টার। তারপর আমি এখান থেকে ড্রাই চিলি চিকেন আর চিলি বেবি কর্নটা নিয়ে নিয়েছিলাম। নিয়ে এখানে আমি খাচ্ছিলাম। প্রথমে তো গিয়ে সবাই স্টার্টার খাচ্ছিল, তারপর একটু এদিক ওদিক ঘুরে নিলাম। আর এখানে দেখো, মেন কোর্সে হয়েছিল, এখানে স্যালাড কাউন্টার ছিল। মেন কোর্সে হয়েছিল একটা বুফে সিস্টেম ছিল, আর একটা ছিল এমনি বসে খাওয়া। তো বুফে সিস্টেমের ওখানটা আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, ওই দিকটা গিয়ে একটু ঘুরলাম চারিদিকটা। আর এই যে দেখো, এখানে বেটুকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, কারণ এখন তো জানোই সব জায়গাতেই মানে বাজনা হয় বিয়েতে, তো বাজনা হয়েছিল। আর বর আসার সময় না পরে জানি না আমি ঠিক, বাজনা বাজছিল। তো তার জন্য বেটু খুব কান্নাকাটি করছিল, ভয় পাচ্ছিল, তার জন্য বেটুকে নিয়ে এক সাইড হয়ে আমি দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখো, এখানে তোমাদের দাদাভাই ছোট্ট করে একটা কী মেনু হয়েছিল সেটারই ভিডিও করে নিয়েছিল, আমি জানি না, আমি এডিট করার সময় দেখলাম। তো কী মেনু হয়েছিল তোমরা তো দেখতেই পাচ্ছ। আর সবথেকে স্পেশাল ছিল মটন ছিল। আর জানো তো, স্টার্টারে যে আইটেমগুলো ছিল
প্রত্যেকটা ভীষণ ভালো খেতে হয়েছিল, রান্না খুব সুন্দর হয়েছিল স্টার্টারের, কিন্তু মেন কোর্সে রান্নাগুলো একটু যেন আমার কীরকম লাগলো। আমার না অনেকেরই মুখ থেকে শুনলাম অতটা ভালো হয়নি, মাটনটা তো অতটা ভালো সিদ্ধও হয়নি আর টেস্টও অতটা পাইনি। তো যাই হোক, বিয়েবাড়িতে এরকম হতেই থাকে। তো লাস্টে গুড়ের রসগোল্লা ছিল, পাঁপড়, চাটনি, সন্দেশ, খুব সুন্দর আইটেম হয়েছিল মেন কোর্সটাও। তো লাস্টে পান ছিল। আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছিলাম যখন, তখন দেখছিলাম বর এখানে সবার সাথে ফটো তুলছে। তো একটু তারও ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই যে দেখো, এটাই হচ্ছে বর। আর সেই সময় তো ভীষণ ঠান্ডা ছিল, তোমরা তো জানোই জানুয়ারি মাসে কীরকম ঠান্ডা পড়েছিল। তার জন্য আমরা খুবই তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। এই যে দেখো, খুব সুন্দরভাবে মাটির থালা আর কলা পাতার মধ্যে খেতে দেওয়া হয়েছিল। তোমাদেরকে তো আগেই জানালাম, এখানে পুরো বাঙালিয়ানায় সব কিছু করা হয়েছে। আমার বেশ ভালো লেগেছে, এই প্রথম কোনো বিয়েবাড়িতে মাটির থালাতে খাওয়া দাওয়া করলাম। তো এই ভিডিওটা কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। তাড়াতাড়ি ঝটাপট করে খেয়ে আমরা বাড়ি চলে গেলাম, কারণ বিটুকেও বাড়িতে গিয়ে খাওয়ানোর ছিল। মায়ের কাছেই তো বিটু ছিল, কিন্তু কিছুক্ষণ পর আমাদের কাছে আবার চলে এসেছিল। আর খাওয়ার সময় ভীষণ ডিস্টার্ব করছিল বলে আমি একটা চেয়ারে বস করিয়ে ফোনটা চালিয়ে দিয়েছিলাম। তারপরেই চলে গেলাম বাড়ি, গিয়ে বিটুকে খাইয়ে দিলাম।